তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ, WBACTCL ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি চলে এসছে। কোনো রকম কোনো ফি লাগবে না, অনলি মাধ্যমিক পাস থেকে শুরু, এরপরে তোমার পোস্ট গ্র্যাজুয়েট, 12 পাস, তোমার ডিপ্লোমা, তোমার যা আছে ITI, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। আর শুধু ওয়েস্ট বেঙ্গল না, তুমি বাইরের স্টেট থেকেও অ্যাপ্লাই করতে পারবা, বাট তোমার চাকরি হবে এখানে বিদ্যুৎ ভবন, কলকাতায়। ঠিক আছে, তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও, আশা করি তোমাদের অনেক কাজে আসতে পারে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অলরেডি এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। 6/2/2026 সকাল 11টা থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবার লাস্ট ডেট কথা বলেছে, লাস্ট ডেট এখানে বলেছে 27/2/2026 বিকেল 5টা অবধি। তো বন্ধুরা, যারা যারা WBACTCL এর জন্য ইন্টারেস্টেড আছো, কি করে তুমি অনলাইনে ফর্মটা ফিল আপ করবা, হাতে বেশি সময় নেই, খুবই কম সময় রয়েছে। তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও, আশা করি তোমাদের অনেক কাজে আসতে পারে। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের এখানে কোনো রকম কোনো পয়সা এখানে দিতে হচ্ছে না। সে তুমি যেই কাজটা হও না কেন, SC ST OBC বা জেনারেল, তোমার এখানে কোনো রকম কোনো পয়সা দিতে লাগছে না ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, তো এবার আসি আমরা সিলেকশন প্রসেস। তোমাদের সর্বপ্রথমে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তুমি কত নাম্বার পেয়েছো, মেরিট লিস্ট অনুযায়ী কত পার্সেন্টেজ পেয়েছো, সেই অনুযায়ী তোমার এখানে সিলেকশন হবে। যার পার্সেন্টেজ বেশি তাকে আগে কোয়ালিফাই করা হবে। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, এবার আসি আমাদের পোস্টে, তুমি কোন কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবা। সর্বপ্রথম দেখতে পাচ্ছ এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য ইলেকট্রিক্যালে টোটাল এখানে 11টা শূন্যপদ ফাঁকা আছে। তার মধ্যে এখানে সবথেকে ভালো, এখানে দেখতে পাচ্ছ ক্যাটেগরি ওয়াইজ এখানে তোমাকে দিয়ে দিয়েছে। UR এ 6খানা পোস্ট ফাঁকা আছে, SC-তে 2টো পোস্ট ফাঁকা আছে, ST-তে 1টা, OBC এতে 1টা, OBC B-তে 1টা। সেম নিচেও তাই, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য তোমার এখানে ডিপ্লোমা আর ইলেকট্রিক্যালে টোটাল এখানে 58খানা শূন্যপদ ফাঁকা আছে। তার মধ্যে এখানে UR এ 33টা, SC-তে 12টা, ST-তে 3টে, OBC এতে 6টা, OBC B-তে 4টে। নিচেও সেম, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য এখানে ITI, ওয়্যারম্যান আর ইলেকট্রিক্যালে তোমার এখানে টোটাল এখানে শূন্যপদ আছে 69টা। তার মধ্যে এখানে UR এ 40টা, মানে জেনারেল যারা, তাদের 40টা, SC-তে 14, ST-তে 3টে, এখানে 7টা, এখানে 5টা। টোটাল এখানে 138টা এখানে শূন্যপদ ফাঁকা আছে। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সবার নিচে আসি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য যারা ITI, ওয়্যারম্যান আর ইলেকট্রিশিয়ানের জন্য জব করতে চাও, তাদেরকে মিনিমাম মাধ্যমিক পাস কিংবা ITI করা থাকতে হবে ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ানের ওপর। তো এখানে প্রায় 69টা এখানে ভ্যাকেন্সি ফাঁকা আছে। ঠিক আছে, এবার আসি আমরা 2 নম্বরে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইলেকট্রিক্যালের জন্য। এখানে কি বলেছে, এখানে ডিপ্লোমা করতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অর টেকনোলজির ওপর, তাও আবার 3 বছরের ফুল টাইম কোর্স করতে হবে ফ্রম এনি ইনস্টিটিউট বা কলেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের থেকে। ঠিক আছে, এখানে প্রায় 58খানা ভ্যাকেন্সি ফাঁকা আছে। এবার আসি 1 নম্বরে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ফর ইলেকট্রিক্যাল। এখানে কি বলেছে, গ্র্যাজুয়েশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাও আবার 4 ইয়ার কোর্স। এখানে দেখতে পাচ্ছ 4 ইয়ার কোর্স ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই AICTE। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, এবার আসি আমরা এজ লিমিট। তো এখানে দেখতে পাচ্ছ মিনিমাম এজ বলা হয়েছে এখানে 18 বছর 1/1/2026 অনুযায়ী, বাট এখানে কোনো ম্যাক্সিমাম এজ এখানে বলা নেই। তো যারা 35 অ্যান্ড 40+ যারা আছেন, তারাও আশা করি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এবার আসি আমরা স্টাইপেন্ড। তো বন্ধুরা, জানোই তোমরা যে ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় তাকে স্টাইপেন্ড বলা হয়। তো এখানে দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েশন অ্যাপ্রেন্টিসের জন্য এখানে টোটাল এখানে 10,500 এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য এখানে যারা ডিপ্লোমা আর ইলেকট্রিক্যালের যারা আছেন, তাদের এখানে 9,500 এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য যারা ITI, ওয়্যারম্যান আর ইলেকট্রিশিয়ান যারা আছেন, তাদের এখানে 9,300 স্টাইপেন্ড দেওয়া হবে। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, এবার আসি আমরা ট্রেনিং আওয়ার্স। তো এখানে দেখতেই পাচ্ছ মনডে টু ফ্রাইডে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, 5:30 অবধি তোমাদের এখানে ট্রেনিং আওয়ার্স হবে। আর লাঞ্চ ব্রেক আছে দুপুর 1:30টা থেকে দুপুর 2টো অবধি, মানে তোমাদের প্রায় আধ ঘন্টা তোমাদের এখানে লাঞ্চ ব্রেক দেওয়া হবে। এবার আসি 2 নম্বরে, আর এখানে স্যাটারডে আর সানডে অফ ডে, কোনো রকম তোমাদের এখানে কোনো ট্রেনিং এখানে হচ্ছে না। ওকে। তো বন্ধুরা, এবার দেখে নাও তুমি এখানে ফর্মটা কি করে ফিল আপ করবা। সবার প্রথমে তোমাকে আসতে হবে WBACTCL এর অফিসিয়াল সাইটে। আসার পর এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এই যে দেখছো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, দেখতে পাচ্ছ এটা, সিম্পলি এখানে ক্লিক করবা। তারপরে তোমাকে নতুন করে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো সিম্পলি এখানে ক্লিক করবা। এইটা হচ্ছে পুরো ফর্ম, এই যে WBACTCL যে পুরো ফর্মটা, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো ভালো করে কোনো যাতে ভুল না হয়, নিখুঁতভাবে এখানে ফর্মটা ফিল আপ করবা। তোমার নাম সর্বপ্রথমে, ফাদার্স বা গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ওকে। তারপরে তুমি কোন পোস্টের জন্য তুমি এখানে অ্যাপ্লাই করতে চাও সেটা তুমি সিলেক্ট করে নেবা তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী। তারপরে এই যে দেখছো, এটা দেখছো NATS বা NAPS এর রেজিস্ট্রেশন নাম্বার, এটা তুমি কোথা থেকে পাবা। তোমাকে এখানে NATS বা NAPS এর পোর্টালে গিয়ে তোমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, সেটারই নাম্বারটা তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। বুঝতে পারলা, তোমার ফোন নাম্বার,
তোমার এখানে ইমেল অ্যাড্রেস, তোমার আধার নাম্বার দিতেই হবে, তারপর তোমার স্টেট। ওকে, তো এবার আসি আমরা স্টেটে। তো বন্ধুরা এখানে প্রতিটা স্টেট থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। শুধুমাত্র কলকাতায় জব বলে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট নেওয়া হবে এমন কোনো ব্যাপার নেই। প্রতিটা স্টেটের ক্যান্ডিডেটকে এখানে নেওয়া হচ্ছে। তো সিম্পলি তুমি তোমার এখানে স্টেট এখানে সিলেক্ট করে দেবা। করে দেওয়ার পর তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবা, তোমার ডিস্ট্রিক্ট দেবা, তোমার পিনকোড, তোমার কাস্ট, জেনারেল, ওবিসি, এসসি, এসটি কাস্ট এখানে সিলেক্ট করে দেবা। তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট। ধ্যান রেখো, খেয়াল রেখো, পিডিএফ এর 500 কেবি থেকে 1 এমবির বেশি যাতে না হয়, তাহলে এখানে নেবে না। ঠিক আছে? এবার আসি আমরা মাধ্যমিকের যে তুমি যে বোর্ড থেকে পাস করেছো, ঠিক আছে? সেই বোর্ডের নাম এখানে লিখতে হবে। কত বছর মানে কোন সালে পাস করেছো সেই সালটা এখানে লিখতে হবে। আর তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট তুমি নাম্বার পেয়েছো, 50, 60, 70 সেখানে নাম্বার এখানে লিখে দেবা। ঠিক আছে? এবার আসি আমরা 12 পাসের হায়ার সেকেন্ডারি। সিম্পলি এখানে তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, আর তোমার পার্সেন্টেজ কত এখানে। তো এরপরে রিকুইজিট কোয়ালিফিকেশন, মানে তুমি গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা বা আইটিআই কোন কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে করেছো সেটা তোমার নাম এখানে লিখতে হবে। কত সালে তুমি পাস করেছো সেটা এখানে লিখে দিতে হবে। আর তুমি কত পার্সেন্টেজ তুমি এখানে নাম্বার পেয়েছো। ঠিক আছে? এবার তোমার রিকুইজিট কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা মার্কশিট, তোমার এখানে যে গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেটটা আছে বা মার্কশিট আছে আইটিআই এর, সেটা তোমার এখানে ফাইলটাকে তোমার আপলোড করতে হবে। পিডিএফ, জেপিজি বা পিএনজি ফাইলটা তোমার দেখতে হবে 500 কেবি থেকে 5 এমবির বেশি যাতে না হয়, তাহলে এখানে আপলোড হবে না। ঠিক আছে? এবার তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ যে ফটোটা, সেটা জেপিজি, জেপিইজি বা পিএনজি ফাইল 50 কেবি থেকে 500 কেবির যাতে বেশি না হয়, তাহলে এখানে আপলোড নেবে না। তারপরে সেম এখানে তোমার সিগনেচার, সেম জেপিজি, জেপিইজি বা পিএনজি 10 কেবি থেকে 100 কেবির ভেতরে হতে হবে। সিম্পলি এখানে আপলোড করে দাও। তারপরে এই যে 3টে ক্লিক করে সিম্পলি প্রিভিউতে ক্লিক করে দাও। তোমার এখানে ফর্ম এখানে সাবমিট হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এই ছিল তোমার পুরো ফর্ম আর পুরো ডিটেলস তোমাকে এখানে দিয়ে দিলাম। WBACTCL যে যারা জব করতে চাও, যারা ইন্টারেস্টেড, তারা ইমিডিয়েটলি ফর্মটা ফিল আপ করে দাও। কারণ লাস্ট ডেট আমার সম্ভবত দেখলাম মনে হয় 27 তারিখে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা ছিল এইটুখানি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে আমার এরকম ডেইলি চাকরির বিজ্ঞপ্তি তোমার কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি। আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলি আজকে, কালকে দেখা হচ্ছে।